সবচেয়ে আল্লাহর নিকটবর্তী আল্লাহর কাছের মানুষ হলো তারা যে মানুষগুলো রাতের আধারে শেষ রাত্রিতে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে বেশি বেশি দাঁড়ায়। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে তিরমিজি শরীফের 3579 নম্বর হাদিস, বলে আল্লাহ তাআলা তার বান্দার নিকটবর্তী হয়ে যায়। বলে কোন বান্দার নিকটবর্তী হয়? বলে ওই বান্দা। আন আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون الرب من العبد في جوف الليل الآخر فإن استطعت أن تكون ممن يذكر الله في تلك الساعة فقل أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ ওই বান্দারে বড় ভালোবাসে। আল্লাহ তাআলাও বান্দার নিকটবর্তী কখন হয়ে জানেন? বলে যখন বান্দা রাতের আধারে উঠিয়া শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজগুলো যখন দাঁড়ায় দাঁড়ায় পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আসমানের নিচে আসে, প্রথম আসমানের উপরে এসে বলে, বান্দারে আমি আল্লাহ তোর নিকটবর্তী হয়ে গেছি। আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বান্দাদের নিকটবর্তী চলে আসে। এজন্য হাদিসের ভিতরে আসছে ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা যদি চাও, যদি সম্ভব হয়, এখানে হাদিসের ভিতরে আসছে ইনিস্তাতা'তা মানে সম্ভব হলে। আমাদের মানুষের তো ঘুমই ভাঙে না, এইজন্য নবী বলছেন সম্ভব যদি হয় প্রতিনিয়ত ওই তাহাজ্জুদ গুজার বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করো। পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা, এই মসজিদে অনেক আল্লাহর এমন বান্দা পাওয়া যাবে যারা তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না, তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না, প্রতিনিয়ত উইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন অনেক আল্লাহর বান্দা এমন আছে না? আছে না? এই বান্দাগুলোর সাথে সাথে আল্লাহ তাআলা শরীক হওয়ার কথা বলছে, কারণ আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলা এই বান্দাগুলোর নিকটবর্তী হয়ে যায়। এজন্য আল্লাহ নবী বলেন তোমরা যদি পারো তো এই তাহাজ্জুদ গুজার বান্দাদের কাছাকাছি হয়ে। তো আজকের যে বিষয়টা হলো সেটা হলো নফলের গুরুত্ব। পবিত্র কোরআনে নফল নামাজের ভিতরে অন্যতম নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। নফলের একটা সংজ্ঞা আগে মনে করেন, একটু শুনে নেন। সেটা হলো নফল মানে হলো অতিরিক্ত। নফল মানে কি? অতিরিক্ত, মুস্তাহাব যেটাকে বলা হয়, মানে যেটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। না করলে কি নাই? সুন্নাত, এটা তরক করার দ্বারা গুনাহ আছে। ওয়াজিব তরক করলে এটার শাস্তি আছে। আর ফরজ তরক করতে 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 তো ওই বান্দাকে একদিন কাফের সাব্যস্ত করা হয়। কোন মানুষ যদি ফরজ তরক করতেই থাকে তো কবিরা গুনাহ হয়। কি গুনাহ? কবিরা গুনাহ। আর ইচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দেওয়া তো বড় কবিরা গুনাহ। আর যদি কেউ অস্বীকার করে তো বিনা হিসাবে সে কাফের হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। এখানে অনেকে বলে কাফারা মানে কাফের হয়ে যাওয়া, না, কাফের হয়ে যাওয়া মানে কুফরির মতো বড় একটা গুনাহ সে করলো। আর এই নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজটা উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ফরজ রাখছিলেন। সর্বপ্রথম কি রাখছিলেন? সবাই বলেন। যেমন আমরা কিছুদিন আগে একটা আলোচনা শুনেছি আশুরার রোজা, অনেকে রাখছেন না? আশুরার 9 এবং 10 অথবা 10-11 দুই দিনের আশুরার রোজা রাখা। এই রোজাটাও যখন রমজানের রোজা ফরজ হয়, এর আগে আশুরার রোজা কিন্তু উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। তেমনি ভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বিধান দেন নাই তার আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজটাকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য ফরজ করে দিয়েছিলেন। তার মানে এক সময় এটার গুরুত্ব আরো বেশি ছিল। আল্লাহ তাআলা এটার গুরুত্ব এখন কমায় দিয়া এটাকে নফল রাখছে, তবে এটার মর্যাদা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এটার ফজিলত আল্লাহ তাআলা ওই রকম ভাবেই রাখছেন। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতে এই তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের ব্যাপারে আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন
آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما تهجعون وبالأسحار هم يستغفرون الله تعالى سورة الزاريات 15 17 নম্বর আয়াত এই আয়াতের ভিতরে যারা তাহাজ্জুদ নফল নামাজ যারা আদায় করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন, তাদের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যারা মুত্তাকি বান্দা হবে, মুত্তাকিদের গুণাবলী কি এবং এর পুরস্কার কি, এ ব্যাপারে স্বতন্ত্র একটা আলোচনা আমাদের জুমায় হয়েছে আলহামদুলিল্লাহ। মুত্তাকি কারা এ ব্যাপারে আলোচনা হয়েছে যে আল্লাহ তাআলার মুত্তাকি বান্দাদের কিছু গুণাবলী থাকবে। সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতে মুত্তাকিদের গুণাবলী আলোচনা করা হয়েছে। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকিদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। আলে ইমরানের 15, 16, 17 নম্বর আয়াতে মুত্তাকিদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। সূরাতুল গাশিয়ার ভিতরে মুত্তাকিদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এরকম করে মুত্তাকিদের গুণাবলীর কথা হাদিসে এবং কোরআনে 37টি গুণাবলীর কথা আছে। কয়টি? 37টি। এ বিষয়ে লম্বা আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করে, এক কথাই বোঝেন যারা আল্লাহকে ভয় করে তারা হলো মুত্তাকি। তারা হলো কি? মুত্তাকি। আল্লাহ বলেন আমি আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছি। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তুরাবান ওয়া কা'সান দিহাকা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি। ওয়া আ'নাবা, শুধু জান্নাত, হাদাইকা ওয়া আ'নাবা, জান্নাতের ভিতরে তাদের জন্য একটা বাগান আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। এই বাগানের ভিতরে অন্যতম একটা বাগান থাকবে আঙ্গুরের বাগান, আ'নাবা শব্দ ব্যবহার করছে। ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য কম বয়স্কী রমণী জান্নাতি হুরের ব্যবস্থা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত এবং জান্নাতের ভিতরে ঝর্ণা ওয়া উয়ুন, ঝর্ণার ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين। বলে কারণ কি? কারণ এই মুত্তাকি বান্দা যারা হয়েছে, এই মুত্তাকি বান্দা আজকে একদিনে হয় নাই, বরং মুত্তাকি বান্দাগুলো পূর্ব থেকে আল্লাহ তাআলার দেওয়া অনুগ্রহ ভোগ করে করে তারা মুহসিনিনের কাতারে চলে গেছেন। আল্লাহ তাআলা বলেন কানু কলিলাম মিনাল লাইলি তাহজিউন, কানু কলিলাম মিনাল লাইলি মা তাহজিউন। আল্লাহ বলেন এই মুত্তাকি বান্দাদের অন্যতম একটা গুণাবলী হলো তারা রাতের শেষ অংশে তারা বিছানা থেকে আলাদা থাকে। বিছানা থেকে কি থাকে? বিছানা থেকে তাদের পিঠগুলো আলাদা থাকে, তার মানে তারা আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে সময় কাটায় দেয়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শুধু তাই নয় এই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে সাহারীর সময় ইন দ্য মিন টাইম, মানে শেষ রাত্রিতে, এই শেষ রাত্রিতে তারা আল্লাহর কাছে ইবাদত করে এবং গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চায়, ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই সমস্ত তাহাজ্জুদ গুজার বান্দাদের, নফল ইবাদতকারী বান্দাদের এখানে একটা ফজিলত বর্ণনা করলেন যে তারা আল্লাহ তাআলার কাছে মুহসিনিন বান্দা। দ্বিতীয় নম্বর হলো বলে মুহসিনিন কারা? বলে যারা রাতের শেষ অংশে বিছানা থেকে আলাদা থাকে। 3 নম্বর শুধু বিছানা থেকে আলাদাই থাকে না, নামাজ পড়ে আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চায়। 3টা গুণ। কয়টা গুণ? 3টা গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন। আল্লাহ তাআলা অন্যত্র আয়াত সূরাতুল আলিফ লাম মিম সিজদার ভিতরে 16 এবং 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যারা তাহাজ্জুদ গুজার বান্দা, নফল ইবাদতকারী হবে তাদের গুণাবলী কি, তাদের ফজিলত কি? আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম
তাহাজ্জুদুহুম আনিল মাযাজি'। তাহাজ্জুদ গুজার বান্দা তো ওই বান্দাগুলো যারা শেষ রাত্রিতে নিজেদের পিঠকে পার্শ্বদেশকে জুনুবুহুম আনিল মাযাজি', বিছানা থেকে পৃথক রাখে এবং আল্লাহ তাআলার কাছে ইয়াদউনা, ডাকে, রাব্বাহুম, তাদের রবকে ডাকে, খাউফান ওয়া তামাআ, ভয়ে এবং আশায়, যে আল্লাহ তোমার কাছেই আমি ভয় করি, জাহান্নামের বড় ভয়, কবরের বড় ভয়, দুজকের বড় ভয়, ফুলসিরাত থেকে ছিটকে পড়ে যাওয়ার বড় ভয় আমার হয়, এবং আশাও করে যে আল্লাহই জান্নাত দেন ওয়ালা। সুবহানাল্লাহ। এই আশা করে করে আল্লাহকে ডাকে। তার মানে বোঝা গেল মুত্তাকি বান্দাদের আরেকটা এখানে থেকে গুণ পাওয়া গেল। তাহাজ্জুদ গুজার বান্দাদের গুণ হলো তারা শেষ রাত্রিতে নিজেদের পৃষ্ঠকে আলাদা রাখে বিছানা থেকে এবং আল্লাহ তাআলাকে ডাকাডাকি শুরু করে নামাজ পড়ার মাধ্যমে। শুধু তাই নয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা যেই রিজিকটা তাদেরকে দিয়েছে সেই রিজিকটা আল্লাহ রাস্তায় তারা খরচ করে। সুবহানাল্লাহ। এটা মুত্তাকি বান্দাদের আরেকটা গুণ। আল্লাহ তাআলা এই জান্নাতি মানুষগুলো, এই তাহাজ্জুদ গুজার মানুষদের ব্যাপারে আরো অন্যতম একটা পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন ফালা তা'লামু, পৃথিবীর কোনো মানুষ জানে না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইন, তাদের চোখটাকে চক্ষু শীতলকারী আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য রাখছি, এটা পৃথিবীর কোনো মানুষও জানে না যে কত সুন্দর নিয়ামত আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তার মানে পৃথিবীর কোনো চোখ, কোনো শীতল চক্ষু ওই জান্নাতের নিয়ামতগুলোকে দেখে নাই। হাদিসের ভিতরে আসছে জান্নাতের নিয়ামত কেমন হবে, মা লা আইনুন বাসারাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নিয়ামত তো এত বেশি থাকবে যেটা কোনো পৃথিবীর চোখ দেখে নাই। ওয়ালা উযনুন সামিআত, জান্নাতের নিয়ামতের ব্যাপারে কোনো কান যেই নিয়ামতের কথা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ বলেন যেই অন্তরটা পর্যন্ত জান্নাতের নিয়ামত সম্পর্কে জানেও না, এমন নিয়ামত আমি আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে দিয়ে দেব। আল্লাহ তাআলা বলতেছেন এখানে গোপন রাখছেন, এটা জানায় নাই। তার মানে যারা তাহাজ্জুদ গুজার বান্দা হবে আল্লাহ তাআলা নিজে এই নিয়ামতগুলো তাদের জন্য বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। এটা তো কোরআনের আয়াত থেকে আমরা শুনলাম। হাদিসের ভাষায় দেখেন আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, হযরতে সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনি তো রাসূলের সবচাইতে কাছের ছিলেন, রাসূলের খুব মহব্বতের স্ত্রী ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল তাকে ভালোবেসে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা লাল বর্ণের আল্লাহর নবীজি আয়েশা ছিলেন সবচেয়ে সুন্দরী মেয়েদের ভিতরে অন্যতম। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা বলা হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর নবীজির শেষ রাত্রের নামাজটা কেমন ছিল, তাহাজ্জুদের নামাজ বা নফল নামাজ সম্পর্কে আমাদের একটু বলেন। তিনি জিজ্ঞাসা করার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন। সে হাদিসটি মুসলিম শরীফের 1624 নম্বর হাদিস। আরিবনি আন কিয়ামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت ألست تقرأ يا أيها المزمل قلت بلى قالت فإن الله عز وجل افترض قيام الليل في أول هذه السورة فقام نبي الله صلى الله عليه وسلم وأصحابه حوله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজ কেমন ছিল এ ব্যাপারে জিজ্ঞাসা করতেই আম্মা জান আয়েশা বললেন, হে সাহাবী, তুমি কি ইয়া আইয়ুহাল মুযাম্মিল সূরা পড়ো নাই? বলে পড়েছি তো। ফাকালা তাকরাউন আলাস্তু তাকরাউন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, তুমি কি আইয়ুহাল মুযাম্মিল সূরা পড়ো নাই? বলে বালা, হ্যাঁ পড়েছি। বলে ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা তাহাজ্জুদের ব্যাপারে আলোচনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল,
আল্লাহ তাআলা আমার নবীকে মুজাম্মিল উপাধি বলে ডাক দিয়েছেন, মানে চাদর আবৃত করনেওয়ালা নবী। নবীজি যখন চাদর আবৃত হয়ে ঘুমিয়ে গেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে আমার নবীকে নিজে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে যে চাদর আবৃত ওয়ালা ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের কিছু অংশ ঘুমায় না থেকে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করেন। আবিন কুসমিনহু কালিলা, আপনি অল্প করেন, অল্প করেন। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অল্প করতে পারেন, বেশিও করতে পারেন, তবে কোরআনটাকে তারতিলের সাথে তেলাওয়াত করবেন। বড় আস্তেও না, বড় জোরেও না, একেবারে আমাদের তারাবির নামাজের মতো স্পিড দিয়েও না, আবার একেবারে কেরাতের সুরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমন লম্বা তেলাওয়াত দিয়েও না, মধ্যবর্তী তেলাওয়াত দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে তাহাজ্জুদের নামাজ পড়ার কথা বলতেছেন। সুবহানাল্লাহ। হযরত আম্মাজান বলেন, তুমি কি জানো না এই তাহাজ্জুদের নামাজটা আল্লাহ তাআলা সর্বপ্রথম 12 মাস উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় মাস? 12 মাস। হাদিসের ভিতরে আসছে 12 মাস ইফতারাজা কিয়ামাল লাইলি ফি আউয়ালি হাদিহিস সূরা। এই সূরার প্রথমত আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে তাহাজ্জুদের নামাজটা নবীর উপরে ফরজ করে দিয়েছিলেন। ফাকামা নবিয়ুল্লাহি ওয়া আসহাবুহু হাওলা, নবী এবং সাহাবীদের আমল নামাজের ব্যাপারে আমল তখন এটাই ছিল, 12 মাস তারা এই তাহাজ্জুদের নামাজকে ফরজ হিসেবে নামাজ পড়েছেন। ইমসাকাল্লাহু খাতিমাতাহা 12 শাহরান ফিস সামাই হাত্তা আনজালাল্লাহু ফি আখিরি হাদিহিস সূরাতু তাখফীফ। আল্লাহ তাআলা পরবর্তীতে এই সূরাতুল মুজাম্মিলের শেষের দিকের আয়াত 12 মাস পরে নাযিল করেছেন। কয় মাস? ইয়া আইয়ুহাল মুজাম্মিলের প্রথম অংশটা 12 মাস আগে নাযিল হয়েছে, আর মধ্যবর্তীতে এই সূরার শেষের অংশ আর নাযিল হয় নাই। আল্লাহ তাআলা শেষের দিকে 12 মাস পরে আয়াত নাযিল করে তাহাজ্জুদের নামাজ পড়া যখন কষ্ট হয়ে গেছে, নবীজি দাঁড়ায় নামাজ পড়তে পা মোবারক ফুলায় ফেলতেন, এত লম্বা সেজদা দিতেন, এত লম্বা দাঁড়ায় থাকতেন। আল্লাহ নবী দাঁড়ায় থাকতে নবীজির কষ্ট হইতো। 12 মাস নবীজি নামাজ পড়ছেন, সাহাবীরাও নামাজ পড়ছেন। আল্লাহ তাআলা তখন আয়াতটাকে নাজিল করে আল্লাহ নবীর উপরে তাহাজ্জুদের নামাজকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে নবী, আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, যদি নাও পড়তে পারেন, কষ্ট যদি বেশি হয় তাহলে আপনি কম পড়েন, তবুও না পড়তে পারে নাই, কম পড়ার কথা বলছেন। সারা রাত দাঁড়ায় আপনাকে নামাজ পড়া লাগবে না, আপনি অল্প সময় রাতের কিছু অংশ দাঁড়ায় আল্লাহর ইবাদত বন্দেগী করেন। এই সূরা নাযিল হওয়ার পরে ফাসারা কিয়ামুল লাইলি তাতাবুআন বা'দাল ফারিযা, এই সূরাটা যখন শেষের অংশ নাযিল হয়েছে, এই সূরা নাযিল হওয়ার পরে আল্লাহ তাআলা এই নামাজটাকে নফল করে দিয়া আল্লাহ তাআলা বাকি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এখন আসেন, হাদিসের ভিতরে আসছে তাহাজ্জুদের অসংখ্য ফজিলত। কিন্তু আমরা কাদেরকে ফজিলত শোনাইতেছি? যে অনেক মুসল্লি এমন আছে যারা ফরজই পড়ে না। বলবেন হুজুর আমরা ফরজই পড়ি না, তাহাজ্জুদ নিয়ে আবার টানাটানি কেন? ভাই, আপনার তো অধপতন সেদিন থেকে শুরু হয়েছে যেদিন আপনি সুন্নাত বাদ দিয়েছেন। আপনার তো অধপতন সেদিন থেকে শুরু হয়েছে যেদিন আপনি ওয়াজিবের ব্যাপারে গাফলতি শুরু করেছেন। আপনার তো গাফলতি ওই দিন থেকে ধ্বংস শুরু হয়েছে যেদিন থেকে আপনি ফরজ নামাজের ব্যাপারে তাল বাহানা শুরু করে দিয়েছেন। এজন্য একজন মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়, তাহাজ্জুদ নামাজ যদি এই বান্দা পড়তে পারে, তাহলে তার কি ফরজ নামাজ বাদ যাবে? বলেন সবাই, বাদ যাবে? ফরজ তাহাজ্জুদের প্রতি যদি তার এত গুরুত্ব থাকে, তাহলে ফরজের প্রতি আরো গুরুত্ব। এজন্য তাহাজ্জুদের নামাজের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার বলেন? হাদিসের ভিতরে তিরমিজি শরীফের 3549 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الإثم أو كما قال النبي عليه
আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বর্ণনা করেছেন, কোন মানুষ যদি রাতের কিয়ামুল লাইল নিজের উপরে রাতের তৃতীয় অংশে নামাজ পড়াটাকে যদি নিজেকে যদি নামাজের ভিতরে আবদ্ধ করে নিতে পারে, ফা ইন্নাহু দা'বুস সালিহিন, কারণ এই তাহাজ্জুদের নামাজটা হলো সালিহিনদের আমল। পূর্ববর্তী নবীদের পরের যারা ছিল সবাই তাহাজ্জুদ গুজার ছিল। নবীর পরে সাহাবীদের যুগ, সাহাবীরা তাহাজ্জুদ ছাড়ে নাই। নবীর পরে তাবেঈদের যুগ, সাহাবীদের পরে তাবেঈদের যুগ, তাবেঈরাও তাহাজ্জুদ ছাড়ে নাই। তাবেঈর পরে তাবেঈর যুগ, তারাও তাহাজ্জুদ ছাড়ে নাই। তারপরে আইম্মাতুল মুস্তাহিদিনের যুগ, সালফে সালিহিনদের যুগ, উলামায়ে মুতাআখিরিনের যুগ, উলামায়ে মুতাকদ্দিমিনের যুগ, যত উলামায়ে কিরামরা ছিল, আল্লাহর ওলি যারা দুনিয়াতে হয়েছে, একটা ওলির ইতিহাস আপনি খুঁজে পাবেন না যে ওলি হইছে অথচ জীবনে তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, ওলি হইছে অথচ নিজের জীবনে তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। এজন্য নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহর ওলি হইতে চায়, মুস্তাজাবুদ দাওয়া হইতে চায়, নবীদের কাতারের ভিতরে অন্তর্ভুক্ত হইতে চায়, সাহাবীদের কাতারের ভিতরে অন্তর্ভুক্ত হইতে চায়, ওই ব্যক্তি যেন তাহাজ্জুদের নামাজ নিজের জীবনের সাথে সেট করে নেয়। এর দ্বারা বোঝা যায়, এক নাম্বার হলো এই তাহাজ্জুদের নামাজ সালফে কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। দুই নাম্বার ফজিলত, কোন মানুষ যদি তাহাজ্জুদের নামাজ যদি নিজের জীবনে যদি ফিট করে নিতে পারে, ওই ব্যক্তিটা আল্লাহর নিকটবর্তী অতি তাড়াতাড়ি হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তিন নাম্বার হলো ওয়া মুকাফফারাতুল লিসাইয়্যাত। আল্লাহর নবী বলে, কোন মানুষ যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, ওই মানুষটার জীবনের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আসমান পরিমাণ হয়, ওই মানুষটার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আল্লাহ তাআলা তাহাজ্জুদের ওসিলা করিয়া তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তিন নাম্বার হলো তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। 4 নাম্বার হলো ওয়ামিনহাতুল আনিল ইসমি, এবং আল্লাহ তাআলা তাকে নাপাকের থেকে, তার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখবেন। সুবহানাল্লাহ। এই 4টা ফজিলতের কথা হাদিসের ভিতরে আসছে। অন্য আরেকটা হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, এই হাদিসটা শুনে একটু জোরে সুবহানাল্লাহ বলবেন, জোরে বলবেন, কারণ হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে দেখে হাসে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয় ব্যক্তি? আল্লাহ তাআলা নিজে হাসবেন 3 ব্যক্তিকে দেখে কাল কিয়ামতের ময়দানে। যে সময় মানুষ নিজেরা ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে একটা ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা তার বান্দাদের দেখা 3 প্রকারের ব্যক্তিদেরকে দেখে আল্লাহ তাআলা নিজে হাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আসছে, ইবনে মাজাহ শরীফের 200 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আসছে, ওয়ান আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াদহাকু ইলা সালাস। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 প্রকারের মানুষ দেখে হাসবেন। 1 নাম্বার হলো লিসফিন ফিস সালাত, যেই মানুষগুলো নামাজের কাতারে দাঁড়ায় যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজের কাতারওয়ালা মানুষদের দিকে তাকায়া হাসতে থাকবে। যারা নামাজের কাতারে সুন্দর করে দাঁড়ায় যায়, সোজা হয়ে দাঁড়ায় যায়, কাল কিয়ামতের ময়দানে নামাজের কাতারওয়ালা মানুষদেরকে দেখা আল্লাহ তাআলা নিজে হাসি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যদি তার উপরে খুশি হয়ে যায়, তার কোনো আর চিন্তা আছে? কথা কান জোরে বলেন, আছে? তার কোনো চিন্তা নাই। 2 নাম্বার হলো ওয়ালির রজনী ইসাল্লা ফি জাওফিল লাইল। 2 নাম্বার ওই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসি দিবেন, যেই মানুষগুলো রাতের শেষ অংশে দাঁড়ায়া আল্লাহর ইবাদতের ভিতরে কাটায়া দেয়। 2 নাম্বার হলো যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে এই তাহাজ্জুদ গুজার মানুষদেরকে দেখে আল্লাহ নিজে মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়ালির রজনী ইকাতিল। 3 নাম্বার ওই ব্যক্তিগুলো যারা জিহাদের ময়দানে জিহাদ করতে থাকে। আরাহু খালফাত তালবিয়াত, আরাহু খালফাত তালবিয়াত। 3 নাম্বার ব্যক্তি হলো যারা জিহাদের ময়দানে জিহাদ করতে থাকে। ওই জিহাদরত অবস্থায় জিহাদ দেখতে দেখতে শত্রুপক্ষের লোকগুলো
জিহাদ থেকে পিছনে ভাগতে থাকে, অথচ এই মানুষটা পিছনে ভাগে না, বরং জিহাদের ময়দানে জিহাদ করতেই থাকে। আল্লাহর নবী বলেন এই জিহাদরত মানুষগুলোকে দেখে দেখে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে দেখে দেখে হাসি দিয়ে দিবে। তাহলে এই হাদিসের ভিতরে আমরা পাইলাম, এক নম্বরে হলো যারা নামাজের কাতারে দাঁড়ায়, তার মানে কি জামাতে নামাজ না পড়ে একা একই যারা পড়ে তাদের কথা বলেন, তার মানে জামাতে নামাজ যারা পড়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদের দেখে কি করবেন? জোরে বলেন কি করবেন? দুই নম্বর হলো যারা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যায়। তিন নম্বর হলো জিহাদ, যারা মুজাহিদ, আল্লাহ রাস্তায় যারা শহীদ, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে। শহীদ হওয়ার ভয় আর মৃত্যুর ভয় তারা করে না, কারণ শহীদ হইলে সোজাসুজি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বান্দাগুলো জিহাদের ময়দানে ভেগে চলে আসে না, ভয় পেয়ে চলে আসে না, পিছনে আসে না। আল্লাহ নবী বলেন এই মানুষগুলোকে দেখে দেখে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসি দিতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আসেন তিন নম্বর কথা হলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, ভাই মুসলমান একটা কথা মনে রাখেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আল্লাহর কাছে অনেক দামি, তবে সবচাইতে আল্লাহর নিকটবর্তী আল্লাহর কাছের মানুষ হলো তারা যে মানুষগুলো রাতের আধারে শেষ রাত্রিতে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে বেশি বেশি দাঁড়ায়। হাদিসের ভিতরে আসছে তিরমিজি শরীফের 3579 নম্বর হাদিস, বলে আল্লাহ তাআলা তার বান্দার নিকটবর্তী হয়ে যায়। বলে কোন বান্দার নিকটবর্তী হয়? বলে ওই বান্দা আনা আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون الرب من العبد في جوف الليل الآخر فإن استطعت أن تكون ممن يذكر الله في تلك الساعة فقل أو كما قال النبي عليه الصلاة والسلام। الله النبي বলেন বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ ওই বান্দারে বড় ভালোবাসে। আল্লাহ তাআলাও বান্দার নিকটবর্তী কখন হয়ে জানেন? বলে যখন বান্দা রাতের আধারে উঠিয়া শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজগুলো যখন দাঁড়ায় দাঁড়ায় পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আসমানের নিচে আসে, প্রথম আসমানের উপরে এসে বলে বান্দারে আমি আল্লাহ তোর নিকটবর্তী হয়ে গেছি। আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বান্দাদের নিকটবর্তী চলে আসে। এজন্য হাদিসের ভিতরে আসছে ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা যদি চাও, যদি সম্ভব হয়, এখানে হাদিসের ভিতরে আসছে ইনিস্তাতা'তা মানে সম্ভব হলে। আমাদের মানুষের তো ঘুমই ভাঙে না, এইজন্য নবী বলছেন সম্ভব যদি হয় প্রতিনিয়ত ওই তাহাজ্জুদ গুজার বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করো। পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা, এই মসজিদে অনেক আল্লাহর এমন বান্দা পাওয়া যাবে যারা তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না, তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না, প্রতিনিয়ত উইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন অনেক আল্লাহর বান্দা এমন আছে না? আছে না? এই বান্দাগুলোর সাথে সাথে আল্লাহ তাআলা সহি কথা বলছে, কারণ আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলা এই বান্দাগুলোর নিকটবর্তী হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলেন তোমরা যদি পারো তো এই তাহাজ্জুদ গুজার বান্দাদের কাছাকাছি হইতে থাকো। সম্মানিত হাজিরিন, তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে আল্লাহ তাআলা এত ফজিলত, এত পুরস্কার দিবেন। হাদিসের ভিতরে স্পেশালি একটা হাদিস আসছে যে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা স্পেশাল প্রাসাদ রাখছেন 3 ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ বলেন। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতের ভিতরে একটা প্রাসাদ রেখে দিয়েছেন। বলে তাদের ভিতরে অন্যতম হলো যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলি যে কয় সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হয়নি আপনাদের? তো কইতে আপনাদের এত কষ্ট কেন? আমি এত কষ্ট করে আপনাদেরকে এই হাদিসগুলো অনেক কষ্ট করে এগুলো সন্ধান করে হাদিসের ভাষায় একটা কথাও কি বাজে হচ্ছে, প্রত্যেকটা আয়াত আর হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তারপরেও যদি সুবহানাল্লাহ না কোন তো কোন জায়গায় সুবহানাল্লাহ কইবেন? আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে স্পেশাল একটা জান্নাতের প্রাসাদ আল্লাহ তাআলা রাখছেন। হাদিসের ভিতরে আসছে মুসনাদে আহমদের 6615 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ফিল জান্নাতি গুরফাতুন ইরা যাহিরুহা মিন বাতিনুহা ওয়া বাতিনুহা মিন যাহিরুহা ফাকালা আবু মুসা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ
قال لمن الآن الكلام وأطعم الطعام وبات لله قائما والناس نيام চারটা কথা আসছে হাদিসে কয়টা চারটা এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ইন্নাল জান্নাতা গুরফাতুন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা প্রাসাদ নির্মাণ করে রাখছেন বলে ইরা যাহিরুহা বাতিনুহা যার ভিতরের অংশ বাইরের অংশ থেকে দেখা যাবে সুবহানাল্লাহ ভিতরের অংশটা বাহিরের মানুষগুলো দেখতে পারবে আবার বাহিরের মানুষগুলো ভিতরের অংশটা দেখতে পারবে এত সহ্য একটা প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করে রাখছেন তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত আবু মুসা বিশেষ করে আবু মুসা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতের প্রাসাদটা কাদেরকে দিবেন আল্লাহর নবী বলেন চার গুণওয়ালা মানুষকে দিবেন সুবহানাল্লাহ কয় গুণওয়ালা চার গুণওয়ালা এক নাম্বার হলো লিমান আল কালাম যে বান্দা সুন্দর করে কথা বলে সুবহানাল্লাহ মানুষের সাথে ভালো ব্যবহার কথাও একটা ভালো ব্যবহার অনেক মানুষের কথাই তার ভাই তোর কথাই শুনতে টিকা লাগে এরকম আছে না মানে কথা বলে ভালো বলতেছে কিন্তু তারপরও ভাষার ভিতরে মাধুর্যতা নাই ভাষার ভিতরে কি নাই মাধুর্যতা নাই এজন্য ভাষার ভিতরে মাধুর্যতা দিয়ে কথা বলা লাইক কি না নরম ভাষায় কথা বলা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা এটা আল্লাহর নবী বলেন যারা সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলে মুস্কি হেসে কথা বলা মানুষের সাথে সুন্নাহ এটা নবীজির সুন্নাহ কিন্তু আমরা কথা বলি তো ভাই কর্কশ ভাষায় কথা বলি কর্কশ ভাষায় মানুষের উপরে রাগান্বিত হই এটা হওয়া যাবে না এক নাম্বার গুণাবলী হলো যারা সুন্দর ভাষায় কথা বলে সুন্দর ভাষায় কি বলে নরম ভাষায় কথা বলা দুই নম্বর হলো যারা মানুষদেরকে খাবার খাওয়ায় সুবহানাল্লাহ বলবেন না দুই নম্বর ফজিলত যারা কি করে বেশি বেশি কি খাওয়ায় জোরে বলেন বেশি বেশি কি খাওয়ায় খাবার খাওয়ায় মানুষদেরকে খাওয়ায় দাওয়াত দিয়ে খাওয়ায় আত্মীয় স্বজনদেরকে খাওয়ায় দেখা হইলে অন্য কিছু না ভাই এক কাপ চা বলিলেও একটু চা খান বেশি কিছু তো লাগে না ভাই একটু চা একটু দিয়ে দেই ভাই চলেন একটু হোটেলে বসি এই যে বলছেন এটাই তো একটা আত্মীয়তার মহব্বত বন্ধন এটা ভালোবাসার থেকে প্রকাশ হয়ে গেছে এটা কিন্তু সবার প্রতি আসে না আপনার বাড়িতে মেহমান আসছে বেশি বেশি মেহমান আসতেছে আপনি খুশি হন কারণ আপনার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়েছে দেখে আপনার বাড়িতে বেশি বেশি মেহমান পাঠায় দিয়েছে বিপদ যত আসবে আপনি আল্লাহর প্রতি তত ধৈর্যশীল হন কারণ বিপদ যত আসতেছে বুঝবেন আল্লাহ তাআলা আমারে তত বেশি ভালোবাসতেছে আমি নিজে প্রায় 1.5 মাস ধরে আপনারা অনেকে জানেন প্রায় 1.5 মাস ধরে আমার মা অসুস্থ একের পরে একবার জিয়া মেডিকেল একবার পপুলার একবার টিএমএসএস একবার শেরপুর হসপিটাল একবার ক্লিনিক দৌড়াইতে নিজে অসুস্থ গত জুমাতে তো আসতে পারি নাই বৃহস্পতিবার রাত্রে গ্যাস ফোন করছি এত অসুস্থতা তারপরেও ধৈর্য হারাই নাই কারণ আল্লাহ তাআলা যাদেরকে বিপদ দেয় অসুস্থতা দেয় কোরআনের ভাষা আল্লাহ বলেন তাদেরকে আমি ভালোবাসি তাদের উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আছি বিপদ দিলে তিনটা জিনিসের কারণে আল্লাহ তাআলা বিপদ দেয় এক নাম্বার হয়তো ওই বান্দার গুনাহ বেশি হয়েছে যারা নাফরমান আল্লাহ তাআলা তাদেরকে বিপদ দিয়া তাদেরকে বুঝায় এই তোদের বিপদ দিছি আর গুনাহ করিস না দ্বিতীয় নাম্বার গুনাহ নাই হয়তো বা নাফরমানি বেশি করে না আমল কম হচ্ছে আল্লাহ তাআলা বলে আমল বাড়া আমি আল্লাহ তাআলা তোর মর্যাদাকে আরো উঁচু করে দিব এজন্য আল্লাহ তাআলা বিপদ দেয় তিন নাম্বার আল্লাহ তাআলা হয়তো বা গুনাহ করে নাই হয়তো বা আমলেরও কমতি নাই আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরো ডেভেলপ করার জন্য আল্লাহ তাআলা তার বিপদ দিয়ে দেয় যেমন নবীদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়েছে নবীরা কি গুনাহ করছে কথা বলে না নবীদের কি গুনাহ হয়েছে পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীর উপরে বিপদ আসে নাই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীর উপরে আল্লাহ তাআলা বিপদের স্টিম রোলার চালিয়ে দেয় নাই আল্লাহ তাআলা বিপদ যত বেশি দিয়েছে ওই নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা তত বেশি বাড়ায় দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম 106টা বড় বড় পরীক্ষা যার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছে তোমাকে আমি এত পরীক্ষা করেছি তোমাকে জাতির পিতা বানায়া দিলাম যত বেশি পরীক্ষা আর আমরা তো এমনি জাতির পিতা বানাই জাতির পিতা কি এমনি হওয়া যায় কথা বলে না এমনি হওয়া যায় এমনি হওয়া যায় না আল্লাহ তাআলা পরীক্ষা করে তাদেরকে বানায় দেয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুল মুসলিমিন আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে তাকে জাতির পিতা বানাইছি এবং মুসলমান ধর্মের জাতির পিতা তার নামের কারণেই আল্লাহ তাআলা এই ধর্মকে মুসলমান ধর্ম দিয়েছে ইসলাম ধর্ম দিয়েছে
যেই কথা বলতেছিলাম, 1 নম্বরে সুন্দর করে কথা বলা, 2 নম্বর হলো ওয়া তুআমাত তুআম, মানুষদেরকে খাবার খাওয়ানো, ওয়া বাতা লিল্লাহি কায়িমান, ওয়া 3 নম্বর হলো আল্লাহ রাস্তায় জাগ্রত থাকা। আল্লাহ রাস্তায় কি থাকা? জাগ্রত থাকা। জিহাদের ময়দানে যারা যায় আল্লাহর জন্যই তো তারা জাগ্রত থাকে। 4 নম্বর হলো ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমায় যায়, মানুষগুলো ঘুমের ভিতরে, আল্লাহর কিছু বান্দা থাকে এই ঘুমের ভিতরে মানুষ ঘুমায় গেছে, পৃথিবীর সব মানুষ ঘুমের ভিতরে, কিন্তু এই বান্দা ঘুমায় না, শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ বলে এই মানুষগুলোর জন্যই আমি আল্লাহ তাআলা জান্নাতের একটা স্পেশাল প্রাসাদ রেখে দিয়েছি। এখন আসেন, শুধু নিজে নিজেই আপনি জান্নাতে যাবেন, নিজে নিজেই তাহাজ্জুদ পড়বেন, নাকি নিজের স্ত্রীদেরকেও জাগাবেন, পরিবার আত্মীয় স্বজনদেরকেও জাগাবেন? এই ব্যাপারে নবীজির হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের 1610 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى ثم أيقظ امرأته فصلت فإن أبت تزحوا في وجهه الماء। আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি ঘুমায় যায় আর স্ত্রী যদি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে, অথবা এই স্ত্রীটা নিজের স্বামীকেও জাগায় দিতেছে, খেয়াল করেন, সুম্মা আইকাতাহু ইমরাতাহু, ওই স্ত্রীটা তার স্বামীকে জাগায় দিতেছে, ফাসাল্লাত, যে উঠো, আমি একাই শুধু নামাজ পড়বো না, তুমিও পড়ো, ফাসাল্লাত, জাগায় দিতেছে, ফাইন আবাত তাজাহু ফি ওয়াজহিহিল মা, সে বলতেছে না আমি উঠতে পারবো না, খুব ঘুম ধরছে, সে একটু পানি নিয়ে আইসা তার মুখের উপরে আবাদ তাজাহু ফি ওয়াজহিহিল মা, তার চেহারার উপরে পানির ছিটা দিয়ে দিছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর উপরে আল্লাহর রহমতের বর্ষণ করতে থাকে। এবং হাদিসের ভিতরে আবার আসছে, ওয়া রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইল, স্বামী জাগ্রত হয়ে গেছে, স্বামী উঠছে আগে, এখন স্ত্রীকে ডাকতেছে, স্ত্রী বলে তুমি পড়ো, তুমি জান্নাতে যাও, আমার দরকার নাই। কই দরকার নাই মানে? পানি নিয়ে এসে তার চেহারার উপরে ঢেলে দিছে। আল্লাহ বলেন এই স্বামীর উপরেও আমি আল্লাহ রহম নাজিল করি। তার মানে বোঝা গেল, আমার নবীজি বলেন শুধু আমি নিজে নামাজ পড়ি নাই, আমার স্ত্রীদেরকে পড়াইছি, সন্তানদেরকে পড়াইছি, আমার সাহাবীদেরকে পড়ানোর তাগিদ দিছি, আমাদের স্ত্রীদেরকেও নামাজের তাগিদ দেওয়ার দরকার আছে না? তো আস্তে করে পড়। তাহাজ্জুদের তাগিদ কি দিবেন? ফরজ নামাজের তাগিদ কয়জন দেন? ফরজ নামাজের তাগিদই তো আমরা দেই না। আর তো তাহাজ্জুদ হুজুর ওইটা তো দূরেই থাকলো। সবাই নিয়ত করেন ফরজ নামাজও পড়বো, সাথে সাথে কমসে কম সপ্তাহে একদিন হলেও তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবো, অথবা মাসে পড়বেন তো ইনশাআল্লাহ। নিজের স্ত্রীদেরকেও নামাজের তাগিদ দিবেন। কারা কারা একটু হাত তুলেন তো। অনেকে কয় হুজুর আমার স্ত্রী নামাজের তাগিদ দিলে আমার বাড়ি থেকে চলে যাবে হুজুর। ও যাই দরকার হলে আমি হুজুর আরেকটা বিয়ে পড়ায় দিব, সমস্যা আছে, টাকা দেওয়া লাগবে না, বিনা টাকায় পড়ায় দিব। তাহাজ্জুদের নামাজের জন্য যাওয়া লাগবে, আপনার বাইরে পিঠে আর যৌতুকের জন্য বিদায় করবেন, তখন হুজুর বিয়ে পড়াবে না। কি কন? এই জন্য নিজের স্ত্রীদেরকে নিজে নামাজ পড়বেন, সাথে সাথে নিজের স্ত্রী সন্তানদেরকে নামাজের তাগিদ দিবেন, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা হাদিস আমরা ইনশাআল্লাহ শুনবো, এর ভিতরে আমরা মসজিদের জন্য আপনারা যতটুকু পারি আমরা যেই কথা বলছি তাহাজ্জুদ গুজার বান্দাদের জন্য আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মানুষ আল্লাহর ইবাদতকারী বান্দা যারা আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা কিন্তু সর্বপ্রথম যে হাদিসটা আমি বলছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা আল্লাহ রাস্তায় খরচ করে। এজন্য আমরা সবাই আল্লাহ রাস্তায় দেওয়ার চেষ্টা করি, আল্লাহর ঘর মসজিদে সবাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। যার যতটুকু সামর্থ্য আছে আমরা সবাই ইনশাআল্লাহ সামর্থ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আর সবচেয়ে একটা হাদিস, অন্যতম একটা হাদিস আমরা শুনি যে আল্লাহ তাআলা শেষ রাত্রিতে মানুষদেরকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে আসেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কি হাদিস দেখেন, বুখারী শরীফের হাদিস, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। কি শরীফ? অনেকে বলে হুজুর বুখারী শরীফ বাদ দিয়ে মনে হয় সহিহ হাদিসের কথাও নাই, এটা একটা ভুল। বুখারী শরীফ বাদ দিয়ে অনেক সহিহ হাদিস আছে। ৬৬টা কিতাব আছে, আমাদের দাওরা হাদিসের বছর পড়ানো হয়, ৭৬টা কিতাব আছে, ৬টা। বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে, আবু দাউদ আছে, নাসাই আছে। এই ৬টা আবার এছাড়াও সহিহ ইবনে খুজাইমা আছে, সহিহ ইবনে হিব্বান আছে, বহু কিতাব আছে, সহিহ কিতাব যেগুলোর ভিতরে শুধু বিশুদ্ধ বিশুদ্ধ কিতাব লেখা হয়েছে, হাদিস নেওয়া আসা হয়েছে। আমরা শুধু অনেকে আছে ওই বুখারী শরীফের হাদিস ছাড়া হুজুর অন্য হাদিস শুনবো না,
আল্লাহ নবীজি বুখারী শরীফের হাদিস, শুধু নবীজির হাদিসকে বুখারীর ভিতরে সীমাবদ্ধ করা হয় নাই, তারপরে এই হাদিসটা বুখারীর ভিতরে আসছে। আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের ৭৪94 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم ينزل تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فاستجب له من يسألني فأعطيه ومن يغفرني فأغفر له আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আল্লাহ তাআলার ওই বান্দাগুলো যারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর কাছে আইসা ডাকতে থাকে আর তিনটা জিনিস দেওয়ার ওয়াদা ঘোষণা করে। জোরে বলেন কয়টা? তিনটা জিনিস দেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা নিজে দেয়। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা আসমান, দুনিয়ার আসমান মানে প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে আসার পরে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ডাকতে থাকে। কোন মানুষগুলোকে? বলে যেই মানুষগুলো শেষ রাত্রিতে সুলুসুল লাইল, রাতের তৃতীয় অংশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ডাকতে থাকে। ডাক দিয়ে কি বলেন? ফাস্তাজিব লাহুম মাইয়াসআলনি, হে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত হয়ে আছি। আল্লাহ বলেন ডাক দিবা একবার, আমি আল্লাহ ৭০ বার তোমার ডাকে সাড়া দিতে রাজি। একবার ডাক দিলে কয়বার সাড়া দেয়? আল্লাহ তাআলা ৭০ বার সাড়া দেয়। মাইয়াসআলনি, আল্লাহ বলেন এই দুনিয়ার ভিতরে অভাবগ্রস্ত কোনো মানুষ কি আছো, আমার কাছে চাও, ফাআতিয়াহু, আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেব। চাইবেন কার কাছে? গ্রামীণ ব্যাংকে? কথা পায় না, ব্যাংকে যাই খালি লোন চাই আমরা, আল্লাহর কাছে তো চাই না। এমন মানুষ আছে না নাই? কিছু হইলেই খালি লোন, সুদ, এগুলো ছাড়া কিচ্ছু চায় না। আল্লাহর কাছে তুমি শেষ রাত্রে যায় কাঁদো, আল্লাহ বলে ফাআতিয়াহু, আমি আল্লাহ তারে দিবই দিব, দিবই দিব, দিবই দিব। সুবহানাল্লাহ। ৩ নাম্বার হলো ওয়া মান ইয়াগফিরলি, কোন বান্দা কি আছো আমি আল্লাহর কাছে মাফ চাইবা, ফাগফির লা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। তিনটা সাথে সাথে বলেন। এবং হাদিসের ভিতরে আরেকটা হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন সবচেয়ে উত্তম দোয়া হলো বাহু আইয়ুদ দুআই আসমাউ, হে নবী আপনি বলেন আল্লাহ কোন দোয়াটা বেশি শুনেন। মানে বলে তীরের আঘাত, বুলেটের আঘাত মিস হতে পারে কিন্তু দোয়া মিস হবে না। বুলেটের আঘাত মিস হতে পারে, গুলি মিস হতে পারে, কিন্তু নবীজি বলেন কোন সময়ের দোয়া মিস হবে না। সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর নবী বলেন ক্বালা জাওফুল লাইল, শেষ রাত্রিতে তুমি দোয়া করবা, তোমার দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছাবেই পৌঁছাবে, পৌঁছাবেই পৌঁছাবে। ২ নম্বর হলো ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া। কিসের নামাজের পরে? আমাদের মুসল্লি তো ফরজ নামাজের পরে ৭ দিন পরে জুমার দিনে আসে, হুজুরের দোয়া ছাড়াই উপর তালাত থেকে খালি দূর দূর করে নামাজ শুরু হয়, আর নিচ তালাত থেকে মনে হয় যায় না। কথা বল না, হুজুর পুরো তালাওয়ালাকে খালি বদনাম করতেছেন, আপনারা কি জান না? এই জন্য আল্লাহ নবী বলছেন ফরজ নামাজের পরে দোয়া, শেষ রাত্রের দোয়া, এই দোয়াগুলো আল্লাহ তাআলার আরশে আজিমে ১০০তে ১০০ পৌঁছায় আসে। এই জন্য দোয়া করে জানান তো ইনশাআল্লাহ দোয়া করবেন। আরো অনেক ফজিলতের ব্যাপারে আলোচনা আছে, বাকি জুমায় ইনশাআল্লাহ আলোচনা শোনাবো। আগামী জুমাতে সুন্নতের আলোচনাও থাকবে, বাকি যে আলোচনাটা শেষ